চিকেন বা বিফ বিরিয়ানি তো আমরা সচরাচর খেয়েই থাকি, একটু ভিন্নধর্মী কিছু ট্রাই করে দেখা যাক। অনেকে চিংড়ি দিয়ে পোলাও করলেও চিংড়ি মাছের বিরিয়ানি করেননি হয়তো। নিশ্চিতভাবেই বলা যায় যে একবার এই বিরিয়ানি খাবে সে বারবার খেতে চাইবে। চলুন আজ দেখে নিই কিভাবে খুব সহজেই আমরা ঘরে তৈরি করতে পারি কিং প্রন বিরিয়ানি। সাথে থাকবে আরও একটি মজাদার রেসিপি, মাংসের টিকিয়া কাবাব। কখন আসবি তাহলে তোরা? আচ্ছা ঠিক আছে, চলে আয়। বোন আসবে, ওর বাচ্চারা তো চিংড়ি খেতে পছন্দ করে। দেখা যাক তো চিংড়ি দিয়ে মজাদার কি রান্না করা যায়। রান্না একটা আনন্দের বিষয়। আপনজনকে তার পছন্দের খাবার তৈরি করে খাওয়ানোর মধ্যে একটা আত্মতৃপ্তি আছে। আর যদি নতুন কিছু রান্না করে প্রশংসা পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই। আর সেক্ষেত্রে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটি হতে পারে আপনার এক দারুণ সহযোগী। কারণ এই বইটিতে যে রেসিপিগুলো রয়েছে সেটি আপনার আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিবে। গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে, দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ। ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। আমাদের রন্ধন শিল্প আর রাঁধুনি এগিয়ে চলছে সমান তালে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের রাঁধুনিরা রন্ধন শিল্পে যোগ করছে নতুন নতুন রন্ধনশৈলী, রান্নাকে করে তুলছে এক সমৃদ্ধশালী শিল্প। আর এই শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিতে রাঁধুনির চমৎকার একটি পদক্ষেপ হচ্ছে এই বইটি, যে বইটিকে ঘিরেই আমাদের আয়োজন। আজকে কি কি রেসিপি তৈরি হচ্ছে তা তো ইতিমধ্যেই আপনারা জানেন। আজকে আমরা তৈরি করছি কিং প্রন বিরিয়ানি এবং মাংসের টিকিয়া কাবাব। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, যে বইয়ের রেসিপিগুলো আবার 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আজকে যে রেসিপি দুটো আমরা তৈরি করছি সেটি আমরা নিয়েছি উৎসবের রান্না ক্যাটাগরি থেকে। চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। প্রথম রেসিপি হচ্ছে কিং প্রন বিরিয়ানি। নাম শুনেই মন ভালো হয়ে যায় এবং এটি তৈরি করছেন মন ভালো করা একজন রাঁধুনি, সেরা রাঁধুনি 1422-এর 5ম স্থান অধিকারী দিলরুবা বেগম ফ্যান্সি। আপু ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপু, কিং প্রন বিরিয়ানি, আমি আপনাকে অফ ক্যামেরায় বলছিলাম যে আমি একবার চিংড়ি মাছের পোলাও রান্না করেছিলাম, একটু ভালো হয়নি। বাট চিংড়ি মাছ শুনলেই আসলে মনে হয় যে রেসিপিটা ট্রাই করি। সো আজকে আমি আপনার এই বইয়ে দেখছিলাম কিং প্রন বিরিয়ানির রেসিপিটা, আমার কাছে মনে হচ্ছে এটা ট্রাই করার দরকার। একটু জানতে চাচ্ছি এই রেসিপি সম্পর্কে। আমাদের দেশে মাছ দিয়ে বিরিয়ানি খুব কম হয়, কিছু কিছু আঞ্চলিক ক্ষেত্রে হয়। রাজশাহীতে যেমন রুই মাছ দিয়ে হয়, আর বিদেশে কিন্তু চিংড়ি ভ্যারাইটি রকমের রেসিপি হয়। তো একদিন আমার ছেলে অনেক ছোট, সে চিংড়ি মাছটা খুব পছন্দ, রান্না করে রাখলে সে টুক করে রান্নাঘরে ঢুকে নিয়ে এসে খায়। কিন্তু একদিন সে বলে যে মা, চিংড়ি দিয়ে ভাত রান্না করো। ও কিন্তু বিরিয়ানি বলতে পারে না, তখন অনেক ছোট ছিল। তা আমার কাছে মনে হলো ওর মনে হয় খেতে ইচ্ছা করেছে, ছোট মানুষ। তখন আমি হালকা মশলা দিয়ে
চিংড়ির একটা বিরিয়ানি করি এবং ওয়াও এটা দুর্দান্ত টেস্ট হয়। ওই তখন থেকে আসলে এই রেসিপিটা আমি করে যাই আর কি। আমার কাছে খুব ভালো লাগে যে আপনার প্রত্যেকটা নিজস্ব ইনোভেশনের পেছনে একটা একটা করে গল্প থাকে, এটা খুবই মজা লাগে আমার শুনতে। তো ভালো লেগেছে। আমি যখন রেসিপিটা দেখছিলাম আমি জাস্ট বোঝার চেষ্টা করছিলাম পোলাও থেকে আলাদা কিভাবে, কারণ আমি দেখলাম যে বিরিয়ানির মশলা আমরা সাধারণত বিরিয়ানিতে ব্যবহার করি, সেরকম কিছু কিন্তু এখানে নেই। মাছের আর মাংসের মধ্যে কিন্তু টেস্টের অনেক পার্থক্য, প্রত্যেকের নিজস্ব টেস্ট আছে। মাছের টেস্টটা কিন্তু একটু মানে মাইল্ড হয় আর স্ট্রং হয় হলো মিটের ক্ষেত্রে। তাই সেই মিটের ওই স্ট্রং ফ্লেভারটাকে কিছুটা কমানোর জন্য আমরা কিন্তু অনেক রকম মশলা ব্যবহার করি। হ্যাঁ, এই জন্যে কিন্তু মাংসের সাথে বিরিয়ানির মশলা অনেক যায় আর মাছের সাথে কিন্তু যায় না। মাছের চিংড়ি মাছের নিজস্ব ফ্লেভারটা মানে খেতেই ভালো লাগে। তাহলে পোলাও থেকে এটা আলাদা হচ্ছে কিভাবে? চিংড়ি পোলাও থেকে চিংড়ি পোলাও থেকে আলাদা। এখানে আমি যেমন শাহি জিরাটা দিচ্ছি, পোলাওতে কখনো শাহি জিরা যায় না। আর এখানে আমি লেমন রাইন দিচ্ছি, লেমন জুস দিচ্ছি, এই জন্যেই এটা আলাদা। ওহ দারুণ, তাহলে তো আর অপেক্ষা করতেই পারছি না আপু। চলেন তাহলে রান্নাঘরের দিকে এগোই। চিংড়ি মাছ, ওহ চলুন। আপা উপকরণগুলো তো সাজানো আছে, তাহলে আমরা রান্নায় চলে যাই, চলুন। ঠিক আছে, আমি প্রথমে পানি বসিয়ে দিব। এটা হচ্ছে পোলাওয়ে দেওয়ার জন্য আমরা আলাদা আগে থেকেই করে রাখছি। হ্যাঁ, পানিটা গরম হলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে। তাহলে আমি পাশাপাশি রান্না শুরু করি। তেল যাচ্ছে? হ্যাঁ, তেল যাবে আর ঘি যাবে। তা আমি আগেই তেল দিয়ে মাছটা ভেজে নিই। সামান্য একটু ঘি 1 চামচের মতো তেলের মধ্যে দিব, ফ্লেভারটা ভালো আসার জন্য। রসুন কুচিটা দিয়ে দিব। একটা রসুন দিচ্ছি। একটা রসুন। এখানে কোনো পেঁয়াজ কুচির ব্যবহার নেই না, পেঁয়াজ বাটাও নেই। আপু আমি চিংড়িটা দিয়ে দিব, রসুন ভাজা হবে সাথে চিংড়িটাও ভাজা হয়ে যাবে। চিংড়ির সাথে রসুনের ফ্লেভারটা খুব যায়। এখানে সামান্য একটু লবণ আমি দিব আর একটু গোলমরিচ দিয়ে দেব। এই দেখেন চিংড়ির কালারও এসেছে এবং ফ্লেভারের সুন্দর একটা অ্যারোমা আমরা পাচ্ছি। চিংড়ি আমরা এখানে কতটুকু নিয়েছি? হাফ কেজি, 500 গ্রামের একটু বেশি হতে পারে। যেহেতু চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু রাবারি হয়ে যায়। চিংড়ি মাছ সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট। হ্যাঁ, তাহলে আমি এটা উঠিয়ে নিচ্ছি। জি। এখানে আমি আরেকটু তেল দিব। সে একই তেলে আমরা আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আরেকটু তেল আর একটু ঘি দিব। দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। 3-4টা দারচিনি আর 4-5টা হলো এলাচ। এখানে আমি টমেটোটা দিয়ে দেব। ওকে, এখানে একটা টমেটো কুচি করে রাখা আছে। আপু শাহি জিরাটা দিব ফোড়নের মধ্যে। শাহি জিরাটা দিব 1/2 চা চামচ। আদা বাটা 1.5 চা চামচ আমি দিব। রসুন যেহেতু কুচি দিয়েছি 1 চা চামচ রসুন। উপকরণ তো বেশি লাগছেই না, যেহেতু চিংড়ির নিজস্ব যে একটা টেস্ট আছে, এটা যাতে নষ্ট না হয়। আপু আমি পানিটা অফ করে দিলাম।
এ কারণে বেশি মশলা আসলে যাচ্ছেই না, খুব কম উপকরণে। আর আমরা টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা অপেক্ষা করি। মোটামুটি কিন্তু হয়ে গেছে। পানি যেহেতু গরমই আছে, বলক এসে গেছে আপু, আমি চালটা দিয়ে দেব। বাহ, শেষ হয়ে গেল কিন্তু রান্না। আপনি কি এটা একটু ভিজিয়ে রেখেছিলেন? হ্যাঁ, এটা আমি 30 মিনিটের উপরে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে। এখন লবণটা দিয়ে দেব। লবণ বরাবরই তো টেস্ট অনুযায়ী। আমরা পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপু, আমি দেখেছিলাম যে আপনি আপনার রেসিপি বইয়ে লেখা ছিল যে পানি হচ্ছে চালের 1.5 গুণ পরিমাণ। তো আমি মনে করি সবসময় তো বলা হয় চালের চেয়ে দ্বিগুণ পরিমাণ পানি হতে হবে, যেহেতু চালটা ভেজানো ছিল আধা ঘন্টা। রাইট, চালটা মানে যখন আমি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবো তখন কিন্তু আমার রান্নায় পানির পরিমাণ কম আসবে। আর একটা টিপস হলো, পানিতে ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু ডাবল দিতে হবে। রাইট। কালারটা সুন্দর না আপু? হ্যাঁ আপু, একদম চিংড়ি মাছের কালারের সাথে রাইসের কালার মিলে গেছে। এখন কিন্তু আপু আমি চিংড়িটা দিয়ে দিব। তাহলে এভাবে আমরা কতক্ষণ রাখছি দমে? আরো 5 থেকে 7 মিনিট লাগবে। ও, এত জলদি? তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু চিংড়ি মাছ আর চালটা আমি ভিজিয়ে রেখেছি, রান্না করতে বেশি সময় লাগবে না। আপনার ছেলে যখন ছোট ছিল আপনি তাকে চিংড়ি মাছের সাথে ভাত রান্না করো বলেছিল। তারপরে আমার ছেলের আরো গল্প হলো, একজনের বাসায় সে দাওয়াত খেতে গেছে, তা আমি জিজ্ঞেস করি দাওয়াতে তুমি কি খেয়েছো? আমি তো দাওয়াত খাই নাই। কেন? কয়ে ওখানে তো পোলাও ছিল না। ও, তার কাছে দাওয়াত মানে পোলাও। হ্যাঁ, মানে এরকম বাচ্চাদের সাথে আসলে ছোট ছোট বিষয়, খাওয়া দাওয়া নিয়ে খুনসুটি, বা ওখান থেকেই কিন্তু আসলে বাচ্চাদের প্রয়োজনে কিন্তু রান্না শিখি। এটা প্রত্যেকটা বাংলার নারীদের কথা আমি বলছি। আর যারা আমরা রান্না নিয়ে কাজ করি সেটা কিন্তু আলাদা কথা। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন, সুন্দর চাল ফুটে উঠেছে। এখনো যে 2-3টা জিনিস বাকি আছে আমার, 2-3টা, ওটা আমি দিয়ে দেব। এক হলো কাঁচামরিচ দিব। কাঁচামরিচের আমি 2 ভাগ করে দিব আপু, এরকম করে দিব। শুধু কাঁচামরিচের ফ্লেভার মাছের সাথে খুবই ভালো যায়, এই জন্য এটা আমি দিয়ে দিলাম। আর দিব ঘি, ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। ঘি দিলাম। এখন দিব লেবু রস। মানে 2 টেবিল চামচের মধ্যে, যেহেতু মাছের সাথে কিন্তু লেবু খুবই যায়। আরেকটা জিনিস দিব আমি আপু, এটা হলো লেমন রাইন, যেটা বা লেমন জেস্ট। লেমন জেস্ট, হ্যাঁ। এটা খুব সাবধানে দিতে হবে, আমার সাদা অংশটা যেন কোনোভাবে না যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। অলরেডি লেবুর গন্ধ। পুরো একটা লেবুর শুধু গ্রিন পার্টটা আমি, হ্যাঁ, দারুণ। এবার তো মিলে মিশে একাকার সব ফ্লেভার। হ্যাঁ, এটা আর আমার কিচ্ছু করার নেই। আমি শুধুমাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ড, উফ, দারুণ। মানে আমার মনে হলো মাত্র আমরা এই রান্নাঘরে ঢুকলাম, রান্নাটা শেষ হয়ে গেল। উফ, এটা খুবই চটজলদি ঝটপট আসলে হয়ে যায়। আমার 30 সেকেন্ড কিন্তু ডান। আমি চুলাটা অফ করে দিয়ে আবারও আমি 30 সেকেন্ড অপেক্ষা করব। ঠিক আছে, আমরা 30 সেকেন্ড অপেক্ষা করছি। এভাবে আপা প্লেটিং করতে থাকুক আর আমি
বইয়ের মধ্যে যে রেসিপিটা রয়েছে আপনার সেটা একটু দেখে নিচ্ছি। আপু 30 সেকেন্ড কিন্তু শেষ, এই দেখেন। ও সুন্দর একটা চিংড়ির অ্যারোমাতে পুরো রান্নাঘর একদম মুহুমুহু করছে, এত দারুণ লাগছে। যেহেতু এটা রান্না হয়েছে, রান্না হওয়া ফুড আমি খালি হাতে টাচ করব না। আপনি একটু চিংড়ি যেটা ভেজে রেখেছিলেন একটু কয়েকটা আলাদা রেখেছি, এটা ডেকোরেশনের জন্য। উপর দিয়ে চিংড়ি কয়েকটা বিছিয়ে দেবেন। বাহ, এটা আমি একটু ঢেকেই দেব, শুধুমাত্র একটু গাটাতে। আপু দেখলেন কত চট জলদি তৈরি হয়ে গেল কিং প্রন বিরিয়ানি। কত চট জলদি তৈরি হয়ে গেল, সুঘ্রাণের এবং সুস্বাদু কিং প্রন বিরিয়ানি। উৎসবের দিনে এটি আপনার রান্নার টেবিলে হতে পারে একটি দারুণ সংযোজন, তাই না? প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছি আমি যে একদম বইয়ের সঙ্গে আপা দারুণভাবে মিলিয়ে আসলে সাজিয়েছেন, চমৎকার লাগছে দেখতে। আপনাদের জন্য পুরো প্রস্তুত প্রণালী একবার দেখিয়ে দিচ্ছি। কিং প্রন বিরিয়ানি রান্নায় প্রয়োজনীয় উপকরণ: বড় চিংড়ি আধা কেজি, বাসমতি চাল 2 কাপ, আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, শাহি জিরা আধা চা চামচ, পানি চালের 1.5 গুণ পরিমাণ, লেবুর রস 2 টেবিল চামচ, লেমন রাইন্ড লেবুর খোসা গ্রেট করা 1টি লেবুর, রসুন কুচি 1 টেবিল চামচ, এলাচ 4 থেকে 5টি, দারচিনি 3 থেকে 4 টুকরো, ঘি আধা কাপ, তেল আধা কাপ, টমেটো কুচি 1টি, কাঁচামরিচ 4 থেকে 5টি, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, লবণ স্বাদ মতো। কিং প্রন বিরিয়ানি রান্না শুরুতে চুলায় একটি হাঁড়িতে 2 টেবিল চামচ তেল ও 2 চা চামচ ঘি দিয়ে গরম করুন। এখন এতে 1 টেবিল চামচ রসুন কুচি ও আগেই ধুয়ে খোসা ছাড়ানো এবং পিঠ চিড়ে লবণ মাখিয়ে রাখা আধা কেজি চিংড়ি দিয়ে ভেজে নিন। সাথে স্বাদমতো লবণ ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়া যোগ করুন। এবার চিংড়ি উঠিয়ে ওই হাঁড়িতেই 1 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ ঘি দিয়ে সাথে 3 থেকে 4 টুকরো দারচিনি ও 4 থেকে 5টি এলাচ দিন। এছাড়াও একটি টমেটো কুচি, আধা চা চামচ শাহি জিরা, 1.5 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। টমেটো নরম হলে তাতে পরিমাণ মতো গরম পানি দিন। পানি ফুটলে ভিজিয়ে রাখা চাল ও স্বাদমতো লবণ দিয়ে নেড়ে ঢেকে রান্না করুন। এ সময় চাল মাঝে মাঝে নেড়ে দিতে হবে। পানি কমে অর্ধেক এবং চাল সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা চিংড়ি দিয়ে আরও 5-7 মিনিট ঢেকে জাল দিন। পানি শুকিয়ে এলে এতে 4 থেকে 5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে এবং 2 চা চামচ ঘি ছড়িয়ে দিন। এছাড়াও 2 টেবিল চামচ লেবুর রস এবং 1টি লেবুর সবটুকু সবুজ অংশ লেমন রাইন্ড গ্রেট করে ছড়িয়ে 30 সেকেন্ড ঢেকে জাল দিন। এরপর চুলার জাল বন্ধ করে কিছুটা সময় দমে রেখে গরম গরম পরিবেশন করুন ভিন্নধর্মী কিং প্রন বিরিয়ানি। এবারে চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করে দেখাবেন সেরা রাঁধুনি 1422-এর 8ম স্থান অধিকারী তাপসী মরিয়ম। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনি যে রেসিপিটি তৈরি করছেন সেটি আমরা কম বেশি খেয়েই থাকি, নাম শুনেছি, ঘরে ঘরে হয়ে থাকে, মাংসের টিকিয়া কাবাব। তবে আমি মনে করি যে এই বইয়ে এর অন্তর্ভুক্তিটা প্রয়োজন ছিল, কারণ যারা নতুন রাঁধুনি, যারা একটু কাবাব তৈরি করতে চায় তারা তো এটা একটু ট্রাই করতেই পারে এখান থেকে দেখে, আর যারা ভাবতে চায় যে একটু ভিন্নভাবে রান্না করতে চায় তারাও এটা ট্রাই করতে পারে। ভিন্নতা কি রয়েছে? না, ভিন্নতা বলতে এইটার এখানে রেসিপিতে অন্তর্ভুক্ত একটা ছোট্ট একটা ইতিহাস বলতে একটা ছোট কারণ আছে। সেটা হচ্ছে আমার ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়ান, তো ও আমার বাসায় একটা প্রোগ্রাম হচ্ছিল, তো তার সে হুট করে আসলে আমার বাসায় আসতে চায়। তো তখন সে বললো যে সে এরকম কিছু খাবে না, ছোট স্ন্যাক্স জাতীয় মানে হালকা পাতলা খাবার খাবে।
তো আমি চিন্তা করলাম যে যেহেতু ফরেনার বিদেশি মানুষ, তো তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, মানে কি করে তাকে ইমপ্রেস করা যায়। প্লাস আমার এইটা একটা সুযোগ যে আমাদের দেশীয় যে আমরা উৎসবে রান্না করি, এই যে কমন একটা খাবার, এটা একটু বাইরেও একটু জনপ্রিয় করার বা তার যদি ভালো লাগে এটাকে মানে প্রচার করার বা প্রসার করার একটা চিন্তা। তো আমি তখন তার জন্য যে আমাদের পেঁয়াজু তৈরি হয় সেটা রান্না করলাম, আর এই যে মাংসের যে টিকিয়া কাবাব এইটা তার জন্য বানালাম। খাওয়ার পরে তার মানে অনুভূতিটাই ছিল অন্যরকম, এত মজার, মানে এইটা যে মাংসটাকে স্ম্যাশ করে নিয়ে এভাবে করা যায় এবং বাঙালি তোমরা এইভাবে রান্না করো, এটা তার কাছে আসলে ভীষণ অবাক লাগছে। এবং সে মজার ব্যাপার হচ্ছে যে সে অস্ট্রেলিয়ায় যেয়ে আমাকে ফোন করে আমার কাছে এই রেসিপিটা মানে নেয় এবং তার বাসায় নাকি যে কোনো অনুষ্ঠান হলেই সেই রেসিপিটা ট্রাই করে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের মানে দেশীয় উৎসবে সবসময় এই রান্নাটা হচ্ছে এবং রাঁধুনি রান্নাঘর বাংলাদেশের 100 রেসিপি একটা বই বের হচ্ছে, তো সেইখানে তো এই রেসিপিটা অবশ্যই থাকতে হবে। তো সেই চিন্তা করে আমি আসলে এখানে রেসিপিটা দিয়েছিলাম। নিশ্চয়ই। আর এই বইটা তো আমরা সব ভাষাভাষীর জন্যই উন্মুক্ত রেখেছি, ওভাবেই তৈরি করেছি। এই গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছে যে বিদেশি কেউ আমাদের দেশের স্বাদটাকে তাদের পছন্দ হচ্ছে এবং তারা নিজেরাও ঘরে নিজেরাও করছে। ও আমাকে ফোন করে মাঝে মধ্যে বলে যে তোমার ওই রেসিপিটা কিন্তু আমি এখনো করি। আপনার সেই ফ্রেন্ডকে এই বইয়ের কথা বলবেন, সেটা আমি তাকে বলেছি, সে আমার কাছে গিফট চায়। দারুণ, আসলে একটা দারুণ উপহার হতে পারে তার জন্য এই বইটি। সে তার ফরেনার ফ্রেন্ডসদেরকে আমাদের দেশীয় স্বাদটা একটু তৈরি করে করে খাওয়াবে। আই এম শিওর তার ফ্রেন্ডসরাও পছন্দ করবে এবং আমাদের স্বাদ এভাবেই ধীরে ধীরে একটু একটু করে গল্পের মাধ্যমে ছড়িয়ে পড়বে না সবার মাঝে। দারুণ। তাহলে এই মাংসের টিকিয়া কাবাব, যেটি আমাদের মানে কি বলবো, পোলাও মাংস হলে কাবাব একটা খুব নেসেসারি আইটেম থাকে, এটা বাদ দেওয়া যায় না। সো সেটি আমরা তৈরি করব। আমরা তাপসী আপুর হাতের রান্নাটা খেয়ে দেখবো কিরকম হয়। চলো না। আপু, তৈরি করছি আমরা মাংসের টিকিয়া কাবাব। মাংস আমি দেখতে পাচ্ছি এটা গরুর মাংস। হ্যাঁ, আমি এখানে গরুর মাংস নিয়েছি, চাইলে যে কোনো মাংসও নেওয়া যায়। এটা আপনি মাটন নিতে পারেন, চিকেন নিতে পারেন, যে কোনো মাংস দিয়ে করা যায়। ঠিক আছে আপু, তাহলে শুরু করি। আচ্ছা, আপু আমি এখন এই পাত্রের মধ্যে সব কিছু একবারে দিয়ে আগে মাংসটা আমি এখানে রান্না করব। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি ½ কেজি পরিমাণ। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বুটের ডালটা ½ কাপ পরিমাণ নিচ্ছি। আপনি কোনো তেল ছাড়াই কিন্তু চুলায় দিয়ে দিলেন যা দেখলাম। হ্যাঁ, দিব, সবগুলো আস্তে আস্তে দিব। ওকে, একবারে মাখাবো আর কি। এরপরে হচ্ছে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা একটু বেশি দিচ্ছি। হ্যাঁ, আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি এখানে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি ½ চা চামচ। তারপরে আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা একটু অল্প সামান্য পরিমাণে দেব। এখানে আমি গরম মশলাটা বাটা নিয়েছি। হ্যাঁ, অনেকে হচ্ছে আপনার গরম মশলা গোটা দেয়, এটাতে দেওয়া যায়, তবে বাটা দিলে যেটা সুবিধা হয়, টিকিয়াতে গরম মশলা দাঁতে লাগবে। হ্যাঁ, সেটা যদি আবার দাঁতে পড়ে তখন খেতে একটু সমস্যা। আমি এখানে এটা ধরেন বেটে নিয়েছি। এটাতে ফ্লেভারটাও একটু সুন্দর একটা ফ্লেভার থাকবে মাংসে। আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি। আর আমি এখানে শুকনা মরিচ কুচি নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এখানে শুকনো মরিচ কুচি নিয়েছি। চাইলে শুকনো মরিচ গুঁড়াটাও দেওয়া যায়, তবে কুচিটা দিলাম, এটাতে একটু সুন্দর ভালো টেস্ট হয়। কাঁচামরিচ দিলাম, 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু সামান্য পরিমাণ তেল আমি নিয়েছি, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল, একটু তেল দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন এটাকে বেশ সুন্দরভাবে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে পানি দিয়ে এইটাকে একদম সুন্দরভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে একদম সিদ্ধ করে নেব। হ্যাঁ,
আচ্ছা, আমি এই সময় যেটা করব স্লো কুক, মানে মিডিয়াম টু লো কুক। এটা আপনার আস্তে আস্তে সেদ্ধ করতে হবে, প্রায় মানে 25 মিনিট থেকে 30 মিনিট, একটু মানে ভালোভাবে জিনিসটাকে একদম মানে সফট হতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আপু, আমার তো মনে হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখি কি অবস্থা। একদম একদম এই যে একদম সুন্দর একটা অ্যারোমাও বের হয়ে গেছে। হ্যাঁ, মাংসটা অলমোস্ট কিন্তু মানে এটা একদমই পুরো ব্লেন্ডের মতো হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আমার আর লাগবে না। এটা তো মাংসটা একটু মানে গোটা গোটা আছে, মানে নরম হয়ে গেছে ঠিক আছে, বাট মাংসটা মিহি করতে হবে। হ্যাঁ, গোটা গোটা আছে, তো এইটাকে আমি এখন হচ্ছে সুন্দর করে মানে ব্লেন্ড করব। ঠিক আছে আপু, এটা যেহেতু গরম গরম দেওয়া যাবে না, একটু কুসুম গরম থাকা অবস্থাতে আমি একটু ঠান্ডা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে যখন একদম কেউ ফ্যানের নিচে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে আবার এটাকে কিমা করে নেব। আপনি যে কিমার কথা বলেন, এখন এই পর্যায়ে এসে আমি কিমা করব। ঠিক আছে, আমি অল্প একটু দিয়ে নিচ্ছি। আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ আপু, আমার ব্লেন্ড করা একদম শেষ। এটা খুব বেশি মানে ব্লেন্ড করব না, মানে একদম মিহি না, মোটামুটি একটু দাঁতে পড়বে, একটু দানা দানা থাকবে, সেরকম হবে। একদম ব্লেন্ড করাটা রেডি। আমি এখন এটাকে ভাজবো। হ্যাঁ, আমি এখানে একটা এরকম প্যান নিয়ে নিচ্ছি। এটা শ্যালো ফ্রাই করা যায়, আবার ডিপ ফ্রাই করা যায়। হ্যাঁ, আমি এখানে তেল দিয়ে নিলাম আগেই। আমরা কি শ্যালো ফ্রাই করছি? না, ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই মানে যেহেতু এটা অলরেডি কুকড, সো হ্যাঁ, এটা আসলে ইয়ে হতে বেশি সময় লাগবে না। শ্যালো ফ্রাই আমার মনে হয় এনাফ, যদি কেউ একটু সচেতন হয়। তো না, কাবাবটা সাধারণত ডিপ ফ্রাই ভালো লাগে আর কি। হ্যাঁ, আর সব সময় তো খাচ্ছি না, মাঝে মধ্যে একটু মুখরোচক খাওয়া যায়। আমি এখানে এখন যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক, এই ফাঁকে আমি এখানে একটু মেখে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। যদিও আমরা কাঁচামরিচ দিয়ে রেখেছি, কাঁচামরিচ দিয়েছি, অল্প একটু পরিমাণে দিচ্ছি আমি। ঠিক আছে, এখানে আমি একটা ডিম দিচ্ছি, ডিমটাকে একটু ফেটিয়ে নিই। ডিমটাও অল্প, আসলে এটা ডিপেন্ড করবে। হ্যাঁ, আমার যদি ব্লেন্ডারে যেটা আমি ব্লেন্ড করলাম ওটা যদি খুব বেশি মানে ভালো মতো হয়ে যায়, না খুব বেশি যদি আমার এটা ঘন হয় তাহলে ডিমের পরিমাণটা কম দিব, আর পাতলা হলে আমি এখানে বেশি দিব। আর আমি এখানে একটু বাইন্ডিং এর জন্য এখানে পাউরুটি দিয়ে দিচ্ছি, ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে যে যেটা পছন্দ করে, এখানে ব্রেড কামও দেওয়া যায়, কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। আমি এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা মাখা শেষ। আমি এখন এটাকে চ্যাপটা করে মানে কাবাবের শেপটা দিব। এইভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে কাবাবের শেপ। হ্যাঁ আপু, এই যেভাবে চেপে চেপে নিয়ে চারপাশটা সুন্দর করে সমান করে দিলে জিনিসটা দেখতে ভালো হবে। আচ্ছা, আমার এটা বানানো শেষ। এখন তেলটাও গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন এখানে একটা একটা করে ভেজে নিব। আমি দিয়ে দিলাম আপু, একটু উল্টিয়ে দিই একটা পাশে। একটু লাল কালার হয়েছে। হ্যাঁ, কালার চলে এসেছে। তবে একটু তো ডার্ক ব্রাউন হয়। হ্যাঁ, একটু ডার্ক ব্রাউন হয়, কাবাব তো একটু ডার্ক ব্রাউন হবে আর কি। এই পাঁচটা হয়ে গেছে, আমি আস্তে করে শুরু দিচ্ছি। আমরা একটু জালটা বেশি করেই আসলে এটা করতে পারি, কারণ যেহেতু ভিতরে কুকড আর বাইরের রংটা আমরা একটু ডার্ক ব্রাউনই আনবো। সো একটু জালটা বেশি দিয়ে তেলটা মানে ডুবো তেলটা একদম ভালোভাবে মানে গরম হয়ে গেলে দেন আমরা তখন এটাকে দিব। হয়ে আসছে প্রায়। হ্যাঁ, প্রায় হয়ে আসছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি আপু, যেহেতু আমার কাবাবের কালারটা চলে আসছে। আমি এই যে
এভাবে একটা ছাঁকনিযুক্ত ইয়েতে নিলে আমার কিন্তু আপনার তেলটা কিন্তু যে তেলের যে ভয়টা পাচ্ছে সেটা কিন্তু থাকবে না, তেলটা কিন্তু করে দেবে। আমি এখানটাতে টিস্যুতে নিয়ে নিচ্ছি। ভাজা তো হয়ে গেল, হ্যাঁ আমি এখন এটাকে একটু পরিবেশন করতে চাই। আমি এখানে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আপু তৈরি হয়ে গেল আমার মাংসের টিকিয়া কাবাব। বাহ, দারুণ আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, চমৎকারভাবে তৈরি হয়ে গেছে মাংসের টিকিয়া কাবাব, এবং আমি তো আপনার বইয়ের রেসিপির পেজ খুলে বসে আছি, একেবারে সেভাবে আপনি পরিবেশন করেছেন, দারুণ লাগছে। প্রিয় দর্শক, উৎসবের রান্না, পোলাও হোক কিংবা সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন, যে কোনোভাবেই কিন্তু আপনি এই টিকিয়া কাবাব তৈরি করতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন। পুরো প্রস্তুত প্রণালী আপনাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। মাংসের টিকিয়া কাবাব তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংস হাড় ছাড়া আধা কেজি, বুটের ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, গরম মশলা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ 4 থেকে 6টি, শুকনো মরিচ কুচি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 4 থেকে 5টি, ডিম 1টি, তেল ভাজার জন্য পরিমাণ মতো, পাউরুটি 1 টুকরো, লবণ স্বাদ মতো। মাংসের টিকিয়া কাবাব তৈরির শুরুতে চুলায় একটি হাঁড়িতে আগেই ধুয়ে রাখা আধা কেজি হাড় ছাড়া গরুর মাংস দিয়ে আধা কাপ বুটের ডাল দিন। এছাড়াও 1 টেবিল চামচ করে রসুন ও আদা কুচি, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিন। এ পর্যায়ে হাঁড়িতে 1 চা চামচ গরম মশলা বাটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচ কুচি, 3 থেকে 4টি আস্ত কাঁচা মরিচ এবং পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট অল্প আঁচে জাল দিতে হবে মাংস সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ করা মাংস ও ডাল শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর বাটা মাংসের সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1টি ডিম ফেটানো এবং পরিমাণ মতো পাউরুটি দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার মিশ্রণটিকে হাত দিয়ে চেপে চেপে টিকিয়ার শেপে বানিয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন মাংসের টিকিয়া কাবাব। উৎসবের রান্না আজকে হয়েছে দুটো মজাদার রেসিপি, একটি হচ্ছে কিং প্রন বিরিয়ানি এবং সেই সাথে টিকিয়া কাবাব। কি দারুণ কম্বিনেশন বলেন তো, আসলে তাই না? চলুন আমরা তাহলে আজকে খাবারটি বেড়ে ফেলি। আপু আপনি আপনার সুন্দর করে বেড়ে দেন। আমি টিকিয়াটা দিয়ে দিই সবাইকে। আপুকে আমি 2টো চিংড়ি দিলাম। থ্যাংক ইউ আপু। তাপসীকে আরেকটু রাইস দেই। থ্যাংক ইউ। তাহলে কি আর ঝটপট উৎসবের স্বাদ আমরা নিয়ে নিই। আপা কাবাবটা ট্রাই করলেন? খুবই মজা আপু। মজা হচ্ছে? খুবই মজা। থ্যাংক ইউ। চিংড়ি পোলাওয়ের স্বাদ কি বলবো, চিংড়ি বিরিয়ানি, পোলাও তো নয়, অসাধারণ। লেমন জেস্টের যে ফ্লেভারটা আপনি শেষে দিলেন সেটা খুব সুন্দর করে ফুটে উঠছে, আর কেমন একটা ক্রিমি টেক্সচারও কিন্তু এসেছে এটার। লেমন জেসটা যে দেওয়া হচ্ছে ওটার যে
মানে সুন্দর একটা গন্ধ, ওটা হচ্ছে এই বিরিয়ানির মানে কি বলবো প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট আসলে খুব মজা হয়েছে। একটু লাইট এবং ডিফারেন্ট টেস্ট এইটার বিশেষত্ব। লাইট আপা তেমন কিছুই আপনি দেননি, বাট খুব ফ্লেভারফুল। আর আপার কাবাবটা এটার সাথে খুব দিয়েছে, খুব যাচ্ছে। কাবাবটা সামহাও খুব ক্রিস্পিও লাগছে না খেতে। কাবাবে পেঁয়াজ দেয়া হয়েছে না, এই পেঁয়াজটা আমার কাছে অসাধারণ মুখে গিয়ে যে লাগে, আমার কাছে এটা আমার পার্সোনালি মনে হয় যে কাবাব সবার হাতে মজা হয়, যে কোনো রান্না আবার সবার হাতে মজা হয় না। বাট সামহাও কাবাবটা আমার কাছে মনে হয়েছে, আমি কিন্তু সব জায়গায় কাবাব ট্রাই করি না, আমি একটুখানি সাইড দিয়ে খাই, খেয়ে যদি মনে হয় যে হ্যাঁ মজা তাহলে পুরোটা শেষ করি, না শেষ করতে পারি না, কারণ অনেক ড্রাই হয়ে যায় অনেক সময় অনেকের কাবাব। আবার এটা খুবই দারুণ টেস্ট। থ্যাংক ইউ আপু। কাবাবের মশলাটা মানে একদম যদি মেজারমেন্টটা ঠিক না থাকে তাহলে কিন্তু কাবাবটা খেতে মজা লাগে। আবার অনেক কাবাবের ক্ষেত্রে জুসিনেসটার একটা ব্যাপার আছে, ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে যায়। ও বিরিয়ানিটা মানে এত মজা হয়েছে, তুমি যে যে লেমন জেস্টটা ইউজ করছো ওইটাতে যে একটা সুন্দর ফ্লেভার, সেটা কিন্তু এটার সাথে মানে এইটাই হচ্ছে ওই বিরিয়ানিটার একটা মানে প্লাস পয়েন্ট। প্লাস হচ্ছে যে উপরে যে ঘিটা দিছো ফ্লেভারটা খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। আর আমি অনেক দিন পর এই যে মানে এমনি বিরিয়ানি খাওয়া হয় সচরাচর, বাট অনেক দিন পর আমি এই যে প্রন বিরিয়ানিটা খেলাম। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ, শুনে খুবই ভালো লাগলো। আসলে নিজের রান্নার প্রশংসা কিন্তু সব সময় শুনতে ভালো লাগে। আসলে না, তাপসী মন থেকে বলেছে অনেক ধন্যবাদ, ভালো লেগেছে আমার। রান্নাগুলো খেয়ে বোঝা যাচ্ছে শুধু শুধু আপনারা সেরা রাঁধুনি হননি, দারুণ। থ্যাংক ইউ, মজা করে খেলাম। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে, যেটির নাম হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। নিয়ম আপনারা জানেন, তিনটি করে প্রশ্ন করব দুজনকে, আপনারা চটপট উত্তর দিবেন। আপা আপনার কাছ থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কেকের জন্য কোন ধরনের ময়দা ব্যবহার হয়? এটা অল পারপাস ময়দা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শিশুদের রিকেটাস রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি। তৃতীয় প্রশ্ন, পর্যাপ্ত ঠান্ডায় রাখলে কোন ফল 1 বছর ধরে তাজা রাখা যায়? আমার এতদিন আমি জানতাম একটা ফল, এখন আমি দেখি অনেক ফলই রাখছে। আমি জানি আপেল, কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল যে মালটাও মানে ভালো পরিবেশে রাখলে এটাও 1 বছরের বেশি ভালো থাকবে। আচ্ছা, 3টা প্রশ্ন হয়ে গেল। এবার আপা আপনার কাছে, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, মহাকাশে প্রথম কোন সবজি রোপণ করা হয়েছিল? আমি এটা একটু পড়ছি, কোথাও গুগলে পড়ছি, আমার যতটুকু মনে হচ্ছে সম্ভবত আলু। পরের প্রশ্ন হচ্ছে, ইতালীয় ডেজার্ট তিরামিসুর প্রধান উপকরণ কি? মাস্কারপান পনির। রাইট, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হচ্ছে, ক্লাসিক গ্রিক সালাদে সাধারণত কোন ধরনের পনির ব্যবহার করা হয়? ফেটা পনির। ফেটা চিজ, রাইট। এবারে 4টি প্রশ্ন করব এই বই থেকে, আপনারা উত্তর দিবেন হাত তুলে। ওকে, ঠিক আছে? এটা মজা, এটা মজার হবে। প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মাংসের বাইরে একটি কাবাবের রেসিপি আছে, সেটি কি? কাবাবের রেসিপি কাঁচা কাঁঠালের স্বামী কাবাব। রাইট। পরের প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে শোলকা রাঁধতে কোন শাকের ব্যবহার করা হয়েছে? শোলকা, হ্যাঁ এটা আমি জানি, এটা হচ্ছে নাপা শাক। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কোরাল মাছের ঝোল রেসিপিতে একটি সবজি ব্যবহৃত হয়েছে, সেটি কি? কোরাল, এটা কি টমেটো? রাইট। চতুর্থ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে শিমের বিচি দিয়ে শিং মাছ রেসিপিটিতে শিমের বাইরে আর কোন সবজি ব্যবহার করা হয়েছে? এটা আমি জানি, আলু। সঠিক উত্তর, দারুণ। কম্পিটিশন মনোভাব নিয়ে তাপসী উত্তর। না, আমি আগে তোমার হাত দেখি, তুমি তুলছো কিনা, আমি পারি না পারি হাত তুলি। সঠিক উত্তর, সবাই সমান সমান উত্তর দিয়েছেন, তাই রাঁধুনির পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এই চমৎকার গিফট হ্যাম্পারটি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, খুব ভালো লাগলো। মজার দুটো উৎসবের রান্না আজকে আপনাদের হাতের খেয়েছি, অসাধারণ টেস্ট ছিল। আমাদেরও ভীষণ ভালো লেগেছে আপু, আপনাকে অনেক ধন্যবাদ, রাধানীকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা, আপনাদের জন্য থাকছে কুইজ। আজকের কুইজ জানবো, তবে তার আগে জেনে নেব গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই বইটি। রাঁধুনির রান্নাঘর
বাংলার সেরা 100 রেসিপি। গত পর্বের প্রশ্ন ছিল বিনা তেলে সবজি শুটকি রান্নায় কি শুটকি ব্যবহার করা হয়েছে। RR29A ফাইসা শুটকি, RR29B ছুরি শুটকি। সঠিক উত্তর RR29A ফাইসা শুটকি। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন জোয়া সাহারা, ঢাকা থেকে জুলফিকার। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, মাংসের টিকিয়া কাবাব তৈরিতে কোন মাংস ব্যবহার করা হয়েছে। RR30A গরুর মাংস, RR30B খাসির মাংস। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR30A অথবা RR30B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। শরীরের শক্তির জন্য প্রয়োজন কি? খাবার। আর মনের শক্তির জন্য প্রয়োজন কি? সুস্বাদু খাবার। সুস্বাদু খাবারই কিন্তু মনের মধ্যে এনে দেয় আনন্দ। এই আনন্দ প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি ছড়িয়ে দেবার জন্য। আপনারাও আমাদের রেসিপিগুলো ট্রাই করে এই আনন্দের মাত্রা আরও ছড়িয়ে দিন আপনাদের চারপাশে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত রান্না করতে থাকুন, আনন্দে থাকুন।